আজকে আসলে আপনারা জানেনই ইতিমধ্যেই গণমাধ্যমে ভাইরাল যে দক্ষিণ কোরিয়ার ভয়াবহ একটা ট্র্যাজেডি, বিমান দুর্ঘটনা। শেষ খবর পাওয়া পর্যন্ত আপনার 177 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহ, 2 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ফ্লাইটটিতে সর্বমোট মানুষের সংখ্যা ছিল 181 জন। তো যেটা হচ্ছে একজন কেবিন ক্রু শুধুমাত্র জীবিত রয়েছেন এবং একজন যাত্রী। এই ফ্লাইটটিতে রয়েছেন শুধুমাত্র থাইল্যান্ডের 2 জন নাগরিক, অর্থাৎ বিমানটি থাইল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়ায় অবতরণ করেছে। তো 2 জন ছিল থাইল্যান্ডের নাগরিক এবং বাকি সকলেই ছিল দক্ষিণ কোরিয়ার নাগরিক। তো ইতিমধ্যেই সকলের মরদেহ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে হসপিটালে যোগাযোগ করছে, বা খুবই মানে আসলে শোকের মাতম যেটাকে বলা হয়, অর্থাৎ শোক বহ একটা অবস্থা পুরো দক্ষিণ কোরিয়ার মানুষের মনের মধ্যে। খুবই ভয়াবহ অবস্থায়, যে আপনারা দেখতেই পাচ্ছেন, মানে ল্যান্ডিং যে দূরত্ব হচ্ছে 2800 মিটার, যে ল্যান্ডিং অর্থাৎ যে স্পেস, অর্থাৎ রানওয়েটা দূরত্ব। তো বিমানটি আসলে যদি সামনে যদি দেওয়ালটি না থাকতো, হয়তো বা কোনোভাবে আরো কিছু জীবন বাঁচার সম্ভাবনা থাকতো, কারণ সজোরে বিমানটি ওয়ালে ধাক্কা খাওয়ার ফলে এখানে যে ফুয়েল ট্যাঙ্কি থাকে বা বিমানের ডানার মধ্যে যে ফুয়েল থাকে, সেই ফুয়েলের বিস্ফোরণের কারণে খুব দ্রুত সময়ের মধ্যে সকলে মৃত্যুবরণ করেন। আর ভাগ্যক্রমে আপনার 2 জন মাত্র জীবিত অবস্থায় হয়েছে। এই ছিল আমার কাছে আজকের মতো সর্বশেষ সংবাদ, এবং পরবর্তীতে আপডেট থাকবো আপনাদের সাথে। আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।